আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা দেখব Nextio NS1790 GT বাটন হোল মেশিনের অ্যানালগ প্যাডেল ক্যালিব্রেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। অনেক সময় দেখা যায় প্যাডেল ঠিকভাবে রেসপন্স না করলে স্পিড হঠাৎ করে বেড়ে যায় অথবা রিজার্ভ কন্ট্রোল স্মুথ থাকে না। আর এই সমস্যাগুলোর সঠিক সমাধানই হলো সঠিক প্যাডেল ক্যালিব্রেশন। এই ফাংশনটি সঠিকভাবে সেট করার মাধ্যমে প্যাডেল ইউনিটকে সম্পূর্ণ ব্যালেন্স ও সুইংযোগ্য করে নেওয়া যায়, ফলে মেশিন অপারেশন হয় আরও নিখুঁত ও কমফোর্টেবল। কীভাবে খুব সহজে এই সেটিং সম্পূর্ণ করবেন এবং পারফেক্ট কন্ট্রোল পাবেন তা ধাপে ধাপে দেখানো হবে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, পাশে থাকুন এবং নতুন নতুন টেকনিক্যাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্ল্যাক লেন্স জোন। স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যাডেল ক্যালিব্রেশন ফাংশন, যার অফিসিয়াল নাম হচ্ছে অ্যানালগ প্যাডেল ক্যালিব্রেশন। এর মধ্যে চারটি ফাংশন রয়েছে, যে ফাংশনগুলোর ভ্যালু পরিবর্তন করে প্যাডেলকে নিজের প্রয়োজন অনুযায়ী স্মুথলিভাবে অ্যাক্সেস করা যায়। যার প্রথমে রয়েছে ম্যাক্সিমাম প্যাডেল, তারপর রয়েছে স্টেপ ডাউন 1 গিয়ার এবং তারপর রয়েছে প্যাডেল ব্যালেন্স পজিশন এবং সর্বশেষ রয়েছে ম্যাক্সিমাম প্যাডেল রিভার্স। যার প্রত্যেকটির নিজস্ব আলাদা আলাদা কাজ রয়েছে। এখানে প্রত্যেকটি ফাংশনের পাশে থাকা ভ্যালুগুলো যদি কোনোভাবে উলটপালট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, সেই ক্ষেত্রে কাজ কমফোর্টেবল করা যায় না, কাজ সুন্দরভাবে সম্পন্ন করা যায় না। তো সেক্ষেত্রে কী কী সমস্যা ফেস করতে হয় চলুন তা এখন দেখে নিই। প্রথমত যে সমস্যা হয় তা হলো প্রেসার ফিট কন্ট্রোল করা যায় না। ধরুন আপনি সুইং করার জন্য ফিট নামালেন, কিন্তু তাকিয়ে দেখলেন যে পজিশন ঠিক নেই, সেই ক্ষেত্রে আপনি ফিট আবার উঠাবেন, কিন্তু এখন এই সমস্যাটার কারণে ভ্যালু পরিবর্তন হয়ে যাওয়ার কারণে প্রেসার ফিট আপনি নামাতে পারবেন না আপনার ইচ্ছে মতো। আপনি নামাবেন তো সাথে সাথে সুইং শুরু হয়ে যাবে, অর্থাৎ পজিশন ঠিক করার মতো কোনো উপায় থাকবে না। লক্ষ্য করলে দেখতে পারবেন আমি প্রেসার ফিটকে পজিশন করার জন্য বারবার ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারছি না। প্রেসার ফিট নামছে তো সাথে সাথে সুইং শুরু হয়ে যাচ্ছে, এই হচ্ছে প্রথম সমস্যা। তারপর আরেকটি সমস্যা হয়, কোনো ক্রমে সুইংয়ের মাঝখানে সুতা কেটে গেলে বা মেশিন স্টপ হয়ে গেলে তখন আবার সেই জায়গা থেকে সুইং শুরু করার জন্য আমরা যা করে থাকি, নিডেলকে তার সিলের পজিশনে এনে তারপর আবার সুইং করি। সেই জন্য প্যাডেল চাপ দিলে সুইং বা সিলাই শুরু হয়ে যায়। এখন সেক্ষেত্রে এই সমস্যাটিও ফেস করতে হচ্ছে, তখন প্রেসার ফিটে চাপ দিলে মেশিন আবার রানিং হচ্ছে না। বেসিকভাবে প্যাডেল ইউনিটে এই সমস্যাগুলোই ফেস করতে হয়। স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলো প্যাডেল ক্যালিব্রেশন ফাংশনে গিয়ে সঠিকভাবে দিয়ে দিলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসলাম কন্ট্রোল প্যানেলের হোম পেজে, আনলক করে নিলাম। তারপর ফাংশন প্যারামিটার ঢুকবো, ঢুকার পর একদম নিচে প্লাস আইকন দেওয়া আছে সেখানে ঢুকবো। তারপর একদম নিচে 109 নাম্বার ফাংশন দেওয়া থাকবে, সেখানে ঢুকতে হবে। ঢুকার পর চলে আসবে প্যাডেল ক্যালিব্রেশন ফাংশন, সেখানে সবগুলো ফাংশন একে একে দেওয়া থাকবে। ভ্যালুর উপর চাপ দিলে ফাংশনটি মার্ক হয়ে যাবে। তারপর খেয়াল করবেন উপরে একটি ভ্যালু আছে, প্যাডেল পাড়া দেওয়ার পর এই ভ্যালুটি চেঞ্জ হচ্ছে। এখন আপনার কাঙ্ক্ষিত নাম্বার পাওয়ার জন্য প্যাডেলকে আস্তে আস্তে সামনের দিকে চাপ দিতে হবে। কাঙ্ক্ষিত নাম্বারটি চলে আসলে টিক বাটনে চাপ দিয়ে সেভ করে নিতে হবে। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটি ফাংশনকে সেট করে নিতে হবে এবং এভাবে প্রত্যেকটি ফাংশন সেট করে নেওয়ার পর প্যাডেল ক্যালিব্রেশন ফাংশন সেট হয়ে যাবে। এরপর ক্রস বাটন সেভে প্যানেলের হোম পেজে চলে আসবো এবং মেশিন সুইং করার জন্য তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বা কলিগদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।